এই মুহূর্তে সরাসরি আমরা ক্যামাক স্ট্রিটের দিকে নজর রেখেছি, কারণ সেখানে টান টান নাটক। কেন? কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে একটা বিলবোর্ড রাখা ছিল, যেটা অবৈধ বলে পুরসভার দাবি। আর সেই বিলবোর্ড গ্যাস কাটার নিয়ে কাটতে যাওয়ার সময় একেবারে অশান্তি, যেখানে অভিষেকের দেহরক্ষীরা পুলিশকে বাধা দেয় এবং পুলিশ সেই বাধা পেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওই অফিসের মধ্যে ঢোকে। চলছে কি সেখানে দেখুন। রনয় রয়েছেন আমাদের সঙ্গে, সরাসরি একটু রনয়ের কাছে যাব। রনয়, এখনো কি অশান্তি চলছে নাকি পুরসভা কাজ শুরু করতে পেরেছে? কি অবস্থা ওখানে? দেখো, ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের বাইরে বিল্ডিংয়ের টপ ফ্লোরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা একটি বোর্ড রয়েছে। সেই বোর্ড খেলাকে কেন্দ্র করেই কিন্তু ঘটনার সূত্রপাত। আমি প্রথমে তোমাকে ছবিটা দেখাবো। এই যে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায় পার্টি অফিস দেখতে পাচ্ছ, পার্টি অফিসের বাইরে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস লেখা একটা বিলবোর্ড। এই বিলবোর্ড খুলতে হবে। এই বিলবোর্ড সম্পূর্ণ বেআইনি। কলকাতা পুলিশের তরফে এমনই অভিযোগ যায় কলকাতা পুরসভার বিজ্ঞাপন দপ্তরে। এরপর বিজ্ঞাপন দপ্তর থেকে ডেপুটি ম্যানেজার আসেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসের ভেতরে ঢোকেন। সেখানেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কর্মী সমর্থকরা ঘিরে রাখে, কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হয় না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফে জানিয়ে দেওয়া হয় যে এই যে নোটিশ তারা নিয়ে এসছে সম্পূর্ণ বেআইনি। এরপর কিন্তু সেই নোটিশ আবারও ক্ল্যারিফাই করা হয়, অর্থাৎ ঠিক করা হয়। এই মুহূর্তে কিন্তু কলকাতা পুলিশের আধিকারিকরা এবং কেএমসির আধিকারিকরা তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টির অফিসের ভেতরে ঢুকেছে। আমি যদি একবার ভেতরের ছবিটা দেখাই, তুমুল বচসা চলছে, বাদানুবাদ চলছে কলকাতা পুলিশের সঙ্গে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যারা নিরাপত্তারক্ষী রয়েছে এবং অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছে, তারা কিন্তু রীতিমতো স্লোগান দিচ্ছে। এখানে প্রথম দিকে কলকাতা পুলিশকে বাধা পেতে হয়, ভেতরে ঢুকতে তারা পারে না। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখনো কি ঝামেলা চলছে? রকম অভিযোগ থাকে তাহলে সেখানে গ্যাস কাটার নিয়ে কেন আসবে কেউ? ফিতে নিয়ে আসতে পারে। আচ্ছা রনয়, বোধহয় আমার কথা শুনতে পাচ্ছেন। আমি আবারও রনয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা ভেতর দিকের ছবি দেখাচ্ছি, ভেতরে কি চলছে সেটা একটু দেখাই, একটু বড় করে ভেতরটা দেখাবো। রনয়, আমরা ভেতরে তো দেখছি এখনো পর্যন্ত অশান্তি চলছে। ডেরেক ও ব্রায়ান সহ অন্যান্যরা রয়েছেন, আর পড়ে গেলেন ডেরেক ও ব্রায়ান। ওপরে উঠতে দেবেন না, এইরকমই একটা পরিস্থিতি। মানে কোনোভাবে বিলবোর্ড খুলতে দেওয়া হবে না। ডেরেক ও ব্রায়ান পড়ে গিয়েও কিন্তু সিঁড়িতে বসে পড়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীরা রয়েছেন, তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছেন। একেবারে মূল গেটে ঢোকার সময় আমরা ধস্তাধস্তি দেখেছি, আর যখন উপরে পুলিশ আধিকারিকরা এবং পুরকর্মীরা উঠতে যাচ্ছেন, দেখুন একেবারে পুরো সিঁড়ি আটকে দাঁড়িয়ে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। ডেরেক ও ব্রায়ান তো বসেই রয়েছেন সিঁড়িতে, আর অন্যান্য তৃণমূল কর্মী সমর্থক।
যথেষ্ট বিপজ্জনকভাবে গোটা বিষয়টা চলছে, কারণ একজন আরেকটু হলে সিঁড়ি থেকে পড়ে যেতেন। এইবারে পুলিশ অ্যাকশনে নামলো, পুলিশ অ্যাকশনে নামবে। আচ্ছা, ওপরে আবার অ্যাকশন। ওপরে এক একটা তলায় পুলিশকে ধাক্কি দেওয়া হচ্ছে রীতিমতো, পুলিশকে মারধর করে ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এই মুহূর্তে। সরাসরি কলার ধরে পুলিশকে মারধর করে ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। জি24 ঘন্টা এক্সক্লুসিভ। আচ্ছা, আমি আবার রনয়ের কাছে যাওয়ার চেষ্টা করব। রনয়ের কাছে যাওয়ার চেষ্টা করে। রনয়, আমরা দেখলাম এক পুলিশ কর্মীকে দোতলায়, আরেক তলায় যখন উঠলেন, মারধর করে জাস্ট কলার ধরে ভেতরে একটা ঘরে ঢুকিয়ে দেওয়া হলো এবং তারপরে পুরো ভেতরে আটকে রাখা হয়েছে পুলিশকে। এ তো মানে অদ্ভুত সব ব্যাপার স্যাপার চলছে ক্যামাক স্ট্রিটের অফিসে। ওটা একটা আলাদা রাষ্ট্র নাকি, আলাদা রাজ্য নাকি, এই ভারতবর্ষের বাইরে নাকি, যেখানে পুলিশ ঢুকতে পারবে না, পুরকর্মীরা ঢুকতে পারবে না? এরা কারা? একদমই দেখো, কলকাতা পুলিশ আধিকারিক যখন কোনো অভিযোগ পাবে সেই অভিযোগের ভিত্তিতে তারা কিন্তু যে কোনো জায়গা যেতেই পারে। তারা কিন্তু তদন্তের স্বার্থে যে কোনো জায়গা যেতে পারে এবং কলকাতা পুলিশকে আটকানো কিন্তু কারোর পক্ষে সম্ভব নয়। কেউ যদি কলকাতা পুলিশকে আটকাতে চায় তাহলে তার বিরুদ্ধেও পুলিশ চাইলে অ্যাকশন নিতে পারে। এই যে মেন গেট তুমি দেখতে পাচ্ছ, এই মেন গেট আটকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তৃণমূল কর্মী সমর্থকরা ছিলেন। যখন বিজ্ঞাপন দপ্তরের ডেপুটি ম্যানেজার আসে কেএমসি থেকে, সঙ্গে কলকাতা পুলিশের আধিকারিকরা তারা যখন এই বিলবোর্ড খুলতে আসে তখন তাদেরকে ঢুকতে দেওয়া হয় না। এই মুহূর্তে আরও একবার ছবিটা দেখাবো। কলকাতা পুলিশের ফোর্স কলকাতা পুলিশের বিরাট পুলিশ বাহিনী তারা কিন্তু আবারও ভেতরে যাচ্ছে এই মুহূর্তে, অর্থাৎ ভেতরের অবস্থা কিন্তু সাংঘাতিক। এই মুহূর্তে তৃণমূল কর্মী সমর্থকরা তারা ভেতরে রয়েছেন, পুলিশের কাজে বাধা দান এমনটাই কিন্তু অভিযোগ উঠছে। পুলিশের আরও ফোর্স কিন্তু ভেতরে যাচ্ছে এবং সেখানে কিন্তু আমরা তো দেখলাম লাস্টে, যখন লাস্ট ছবিটা দেখলাম, রীতিমতো একজন পুলিশ কর্মীকে কলার ধরে মারতে একটা ঘরে ঢুকিয়ে দেওয়া হলো। কলকাতা পুলিশকে মারধর। একদমই এই অভিযোগে কিন্তু উঠছে, একেবারে পুলিশের কলার ধরে তাকে মারতে একটা রুমের ভেতরে ঢুকিয়ে দিয়েছে তৃণমূল কর্মী সমর্থক, এমনটাই অভিযোগ। ভেতরে কিন্তু সেই তাণ্ডব এখনো পর্যন্ত চলছে। গোটা জায়গাটা এই মুহূর্তে ঘিরে রেখেছে পুলিশের আরও পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। তবে এখানে যে নিরাপত্তা রক্ষীরা ছিল, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষী দাবি করা হচ্ছে, বিশেষ করে এক মহিলা, সেই মহিলাকে বাধা দেয়, ক্যামেরা ধরা পড়েছে। এরপর সেই মহিলা আটকায়, সেই মহিলা নিরাপত্তা রক্ষীর দাবি যে সে এখানে কাজ করে, তাই সে এখানে তার কাজ করছিল। এখানে দেখা যাচ্ছে আমি আবারও রনয়ের কাছে যোগাযোগ করার চেষ্টা করছি, রনয়ের সঙ্গে। আর রনয়, আমি আবারও রনয়ের কাছে যাওয়ার চেষ্টা করব। ঠিক এই মুহূর্তে যখন ভেতরের এইসব চলছে, রনয় তুমি যদি একটু বাইরের অবস্থাটা দেখাও, বাইরের ছবিটা এই মুহূর্তে কি? আমি বাইরের ছবিটা দেখাবো। বাইরেও কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পুলিশ কর্মীরা রয়েছেন, পরিস্থিতির ওপর তারা নজর রাখছেন। তবে এখানে অন্যান্য অফিস যাদের রয়েছে বা যারা এখানে কাজ করেন তারা বলছেন যে এই যে তৃণমূলের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসের বাইরেও অনেক জায়গা বেআইনিভাবে জায়গা দখল করে রয়েছে, সেখানে ছড়ানো ছিটানো অবস্থায় হোর্ডিং রয়েছে, এমনটাই কিন্তু তারা অভিযোগ করছিলেন বারবার, কিন্তু ক্যামেরার সামনে কেউ বলতে চাইছিলেন না। এই মুহূর্তে পুলিশ কর্মীরা এসছেন এবং আমি আরও একবার ছবিটা ঘুরিয়ে দেখাবো। অর্থাৎ জায়গায় কিন্তু পুলিশ কর্মীরা যেরকম রয়েছে তেমনি তৃণমূল কর্মী সমর্থকরাও কিন্তু রয়েছে এবং তারা কিন্তু ভেতরের অবস্থা কিন্তু আরও সাংঘাতিক। এবং এখানে গ্যাস কাটারও রয়েছে, গ্যাস কাটার নিয়ে আসা হয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু ওপরের যে বিল বোর্ড রয়েছে, অর্থাৎ যে হোর্ডিংটা রয়েছে, সেই হোর্ডিংটা কিন্তু খোলা হতে পারে, কারণ পুলিশের ব্যাপক পুলিশ ফোর্স তারা ওপরে গেছে। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছে, একদমই রনয়, এবং সেই ভেতরের ছবি আমরা বারবার দেখাচ্ছি। আমি একটু আমাদের সঙ্গে রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ রয়েছেন,
আমি সুকান্ত বাবুর কাছে যাব, একটা ছবি দেখাতে। সুকান্ত বাবু, আমরা ভেতরের ছবি যেখানে দেখানোটা শেষ করেছিলাম, একজন পুলিশ আধিকারিককে মারধর করা হচ্ছে, তো তলা থেকেই যেভাবে ধাক্কাধাক্কি করা হচ্ছে, তো ক্যামাক স্ট্রিট না একেবারে অন্য কোনো সেই কেজিএফে আমরা দেখেছিলাম যেখানে রকি ভাইয়ের ডেরায় ঢোকা যেত না, হ্যাঁ সেই সময় সিনেমাতে দেখলাম রীতিমতো আর্মি পাঠিয়ে দেওয়া হলো, এরকম ক্যামাক স্ট্রিটের অফিস এরকম একটা বিষয় নাকি যে ওখানে কোনো রাষ্ট্রের আইন চলে না, পুলিশ ঢুকতে পারবে না, সব একেবারে সব মানে তারই আইন চলবে, আর কোনো কিছু নয়? দেখো সব্যসাচী, এখানে মানে কর্তব্যরত পুলিশকে যেভাবে ধাক্কা মেরে ঘরে ঢুকিয়ে দেওয়া হলো, পুলিশ সুমোটো কেস করেই দিতে পারে। কারণ এইভাবে কর্তব্যরত পুলিশকে ধাক্কা মেরে, সে হতে পারে বিলবোর্ড পুরসভার বিজ্ঞাপন বিভাগ আছে, ওখানে কলকাতা পুলিশের তদন্ত রয়েছে, একটা বিলবোর্ডকে খোলার জন্য যখন তারা এসছে সেখানে তো সাহায্যই করতে পারতো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি যেটা করছেন তাতে কিন্তু মানে এটা বেমানান যে পুলিশ প্রশাসনের গায়ে, পুলিশকে গায়ে হাত দেওয়া সেটা আগে চলতো, কিন্তু শুভেন্দু অধিকারী কিন্তু এসেই বলেছেন পুলিশকে তার কাজ করতে দেয়া হবে। পুলিশকে কৃতদাসে পরিণত করার চেষ্টা তো অনবরত করে এসছে পূর্বতন সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই গন্ধ মাখা জামাটার বের করতে পারছেন না, তো মানে ফেলতে পারছেন না। সে একই জামা পরে ভাবছেন আমি তো মহারাজ, আমি তো যুবরাজ, মহারাজ ভুল বললাম, সে তো যুবরাজ, এবং সেখানে তো তার আইনই চলে। ওই যে মানে একটা বাহুবলীতে দেখতা না যে আপনার মানে নিজের যেটা হবে সেটাই তার শাসন, তো সুতরাং যেটা তিনি বলবেন সেটাই শাসন ধরে নিতে হবে। তো সুতরাং এই যে একটা সমান্তরাল প্রশাসন চলতো, সমান্তরাল অফিস চলছে কামাক স্ট্রিট থেকে, সেটা এখনো তিনি ভাবছেন, এখনো তিনি সিংহাসনে বসে আছেন, তার জন্য পুলিশকেও যেভাবে ব্যবহার করা হচ্ছে এটা কিন্তু নিন্দনীয়। অন্তত তিনি এসে কিন্তু একজন, তিনি সাংসদ, তিনি নিজে এসে এটা কিন্তু বন্ধ করতে পারতেন এবং কলকাতা পুরসভার সঙ্গে সহযোগিতা করতে না। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আইনি লড়াই লড়ছেন, তার কাছে আইনি পথ রয়েছে, তিনি আইনিভাবে গোটা বিষয়টাকে এতদিন মোকাবিলা বিভিন্ন সময় করেছেন, এটাও করতে পারতেন, কিন্তু আচমকা অফিসে ঢুকতে দেব না দেহরক্ষীদের দিয়ে। এবং আমরা তো যে ছবি এখন দেখাচ্ছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সামনেই পুলিশকে ধাক্কাধাক্কি, কার্যত মারধর বলা চলে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তো গ্রেফতার করতে তারা কেউ যাননি, তারা একটা কাজ করতে গেছেন এবং সেই অফিসে ঢুকতে দেব না বলে যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে রইলেন এবং অন্যান্য তার দেহরক্ষীদের দিয়ে গোটা বিষয়টা যা তিনি করালেন, এ তো একেবারে অন্যরকম বেনজির একটা ছবি আমরা এই মুহূর্তে জি 24 ঘন্টা দেখতে পাচ্ছি। আবারও আমরা রনয়ের কাছে যাওয়ার চেষ্টা করব, আমাদের আরেক প্রতিনিধি অয়ন শর্মা আর কিছুক্ষণের মধ্যে সেখানে থাকবেন, অয়নও রয়েছে, আমি তার কাছেও যাব। আমি আবারও রনয়ের কাছে যাব, কি আপডেট পাওয়া যাচ্ছে, শেষ আপডেট রনয়? দেখো, কলকাতা পুলিশের আধিকারিকরা গোটা বিল্ডিং এই মুহূর্তে ঘিরে রেখেছে এবং জায়গায় জায়গায় পুলিশ ফোর্স, যেভাবে পুলিশের কাজে বাধা দেওয়া হচ্ছে, যেভাবে পুলিশ কর্মীকে মারধর করা হচ্ছে। আমি যদি ছবিটা দেখাই, আরও পুলিশ ফোর্স কিন্তু এই মুহূর্তে লালবাজার থেকে এলো, বিরাট পুলিশ ফোর্স, মহিলা পুলিশ ফোর্স এই মুহূর্তে কিন্তু আরও এসছে। পুলিশের একের পর এক টিম কিন্তু এই মুহূর্তে পাঠানো হচ্ছে, কারণ এখান থেকে কন্ট্রোল রুমে খবর যাচ্ছে, লালবাজার কন্ট্রোল রুমে, যে ভেতরের অবস্থা সাংঘাতিক, পুলিশকে কাজ করতে দেওয়া হচ্ছে না, কেএমসির আধিকারিকদের কাজে বাধা দেওয়া হচ্ছে এবং পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এই মুহূর্তে আরো পুলিশের ফোর্স। একদমই। আমি অয়নের কাছে যাব, আমাদের আর এক প্রতিনিধি রয়েছেন। অয়ন, তোমার কাছে কি ছবি? দেখো, ইতিমধ্যে যে অংশটাতে আমি রয়েছি একেবারে সামনের অংশ, যে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে অফিস, সেখানেও কিন্তু পুলিশের ইতিমধ্যেই আধিকারিক এসেছেন। তারা কিন্তু উপরের যে অংশ, যে বোর্ড নিয়ে বিতর্ক, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস যেটা লেখা রয়েছে, যে বোর্ড নিয়ে বিতর্ক, সেখানে কিন্তু ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা একবারে সামনের যে অংশ, সেই অংশে তারা এসেছেন, তারা কিন্তু মেজারমেন্ট করছেন। যে ইতিমধ্যে দেখো বারবার পুলিশ আধিকারিকরা, যারা কর্মীরা লাঠি উঁচিয়ে ইতিমধ্যে দেখাচ্ছেন যে ওই যে বোর্ড, উপরের যে বোর্ডটি, সেই বোর্ডটি যদি খুলে ফেলা হয় এবং সেখানে কোন ডাইমেনশনে পড়তে পারে নিচে, সেটা কিন্তু মেজারমেন্ট করছেন ইতিমধ্যেই কলকাতা পুলিশের আধিকারিকরা। তারা ইতিমধ্যেই সেই ছবি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ। দেখো, মেজারমেন্ট করা হচ্ছে সেই জায়গাটাতে, যদি উপরের ঠিক অংশে, এই যে জায়গাতে কলকাতা পুলিশের যারা একেবারে কর্মীরা রয়েছেন, তারা কিন্তু উপরের যে অংশ, আমি একটু দেখাতে বলবো, আমার চিত্র সাংবাদিক সিঁড়ি দিয়ে নেমে ঠিক সেই অংশের ছবি দেখাচ্ছেন। যে বোর্ড নিয়ে বিতর্ক তৈরি হয়েছে,
সেই বোর্ডের ঠিক সামনে ইতিমধ্যেই পুলিশের আধিকারিকরা এসেছেন এবং সেখান থেকে বোর্ড যে যদি নামানো হয় সেই যে প্রক্রিয়া করার আগে যদি কোনো দুর্ঘটনা না ঘটে বিল্ডিংয়ের নিচে, সেটা কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে আধিকারিকরা তারা কিন্তু ইতিমধ্যে দেখছেন এবং পুলিশের কর্মী সেই অংশটা কিন্তু সামনের অংশে এসে সেই বিষয়টা কিন্তু ইতিমধ্যেই দেখছেন। এবং অন্যদিকে কিন্তু কলকাতা পুলিশের বাকি যারা টিমের যারা সদস্যরা তারা ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মূল অফিস সেই অফিসের ভিতরে প্রবেশ করেছেন এবং সেখানে আমার সহকর্মী রনয় যে ছবি তুলে ধরছিল, মহিলা পুলিশ থেকে শুরু করে বিশাল সংখ্যায় পুলিশ বাড়ানো হয়েছে এবং এরপর কিন্তু একেবারে সামনের অংশ অর্থাৎ যে মেন রোডের একেবারে সামনের অংশ সেই ক্যামাক-স্ট্রিটে এই অফিসের সেই সামনের অংশে পুলিশ এসে পৌঁছালো এবং সেখান থেকে দেখা হচ্ছে যে বোর্ডটিকে নামানো হয় শেষ পর্যন্ত এবং সেখানে দাঁড়িয়ে নিচের অংশ যখন পড়বে এবং পড়ার পরে সেখানে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে সেটাই কিন্তু পুলিশের তরফ থেকে ইতিমধ্যে ক্ষতি দেখা হচ্ছে। এবং পাশাপাশি আরও একটা ছবি দেখায় যে দেখতে পাচ্ছ ইতিমধ্যেই যে এই যে সামনের অংশে প্রতিটা কোনায় কোনায় একেবারে পুলিশের আধিকারিকরা তারা কিন্তু মোতায়েন রয়েছেন। প্রত্যেকটা গেট এটি কিন্তু সামনের অংশের ছবি দেখাচ্ছি এবং সেখানে কিন্তু ইতিমধ্যে প্রত্যেকটা জায়গায় পুলিশ দিয়ে ঘিরে ফেলা হয়েছে একদমই। এবং আমি অনেক ধন্যবাদ অয়ন, তোমার কাছে পরে আবারও আসবো। আমি সুকান্তবাবুকে সুকান্তবাবু বুঝতেই পারছেন মানে গোটা বিষয়টা মানে কোন মাত্রায় চলে গেল যে একটা গোটা একটা পলিটিক্যাল ড্রামা ক্রিয়েট করার চেষ্টা করলো। আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায় এতে কতটা সিম্প্যাথি পাবেন, তো যেরকম ছবি আমরা দেখছি বিষয়টা আইনি হতেই পারতো, কিন্তু গাজোয়ারি হয়ে গেল নাকি? একদমই, দেখো এটা তো প্রথম দিকে পুরসভা কিন্তু নোটিশটাকে কারেকশন করেও নিয়ে এসেছিল, যেটা অভিষেকের অভিযোগ ছিল, কিন্তু তারপর যেটা দেখা যাচ্ছে যে পুলিশকে তার কাজ করতে দেওয়া হবে না, রীতিমতো তো বাধা। এবং এটা তো মূলত পুলিশ কলকাতা বিজ্ঞাপন পুরসভার বিজ্ঞাপন বিভাগ, কলকাতা পুলিশ রয়েছে, আইন রয়েছে, এবার তাকে বাধা দেওয়া মানে তো এটা বড় ধরনের আইনি জটিলতার মধ্যে অভিষেক ব্যানার্জি পড়তেও পারে এবং এটাও হতে পারে অভিষেক ব্যানার্জির নামে আইনি ইয়ে হতেই পারে, কারণ পুলিশের কাজে বাধা দান সুমোটো কেস তো করতেই পারে পুলিশ, সঙ্গে সঙ্গে সাংসদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যেতে পারে। সুতরাং এটা বেনজির, তুমি যেটা বললে যেটা দেখা যাচ্ছে, এটা কোন জায়গায় হয় বলতো, ছোটখাটো ঝগড়াঝাটি হচ্ছে সেখানে বা কোনো জায়গায় কেউ গন্ডগোল করলো না, আমার ছেলে গন্ডগোল করেনি বলে তার বাবা মা প্রতিবেশীরা পথ আটকে রাখলেন, এটা কি সেই জায়গা? একজন সাংসদ আবার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি যদি সাংসদ এবং সভাপতি হিসেবে এইভাবে কিছু মানুষকে দিয়ে পুলিশের পথ আটকে রাখেন তার নিজের অফিসে, যেখানে একটা বিলবোর্ড, সেটা নিশ্চিতভাবে কোনো কারণ রয়েছে তার সরানো এবং সেটা বিজ্ঞাপন বিভাগ এবং কলকাতা পুলিশ বলে দিয়েছে, সেখানে তো আচ্ছা শোনো, সঙ্গে থাকুন। আমি একটু বিজেপির প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। দেবজিৎ সরকার রয়েছেন বিজেপির প্রধান মুখপাত্র, আমি দেবজিৎ বাবুর কাছে এই গোটা বিষয়ের প্রতিক্রিয়া চাইবো। দেবজিৎ বাবু, আইনের পথেই চলবে, কোন রকম গুন্ডামি করে আইন শৃঙ্খলাকে ঘেঁটে দেওয়ার যারা চেষ্টা করছেন তারা প্রত্যেকে জেলে যাবেন। পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া হবে না, পুলিশ অফিসার বা তার পুলিশের যিনি ব্যক্তিত্ব তাকে উর্দি পড়া অবস্থায় তার উপরে মারধর করে তাকে একটা ঘরে আটক করে রাখা হবে, এই ধরনের জিনিস পশ্চিমবঙ্গে আর বরদাস্ত করা হবে না। অভিষেক বাবু ভুলে যাচ্ছেন যে সরকারটা বদলে গেছে, অভ্যাসের বসে যে কাজগুলো উনি করছেন সেগুলো কারোর পক্ষেই সুখকর হবে না। আচ্ছা, অনেক ধন্যবাদ দেবজিৎ বাবু। আমরা সেই ছবি দেখছি যেখানে অন্তত একেবারে সেই সময়কার ছবি দেখছি আমরা, ভেতরের ছবিও দেখাচ্ছিল আপনাকে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও উঠতে দেখা গেল। ক্ষান্ত তিনি দিয়েছেন কি না সেটাই এখন দেখার, এই ধস্তাধস্তি করে ক্লান্ত হয়েছেন কি না পুলিশ এবং পুরকর্মী নেতাদের কাজে সাকসেসফুল হয় কিনা, এবং এই গোটা বিষয়ের পর পুরসভা এবং পুলিশের তরফ থেকে কোনো আইনি পদক্ষেপ করা হয় কিনা, যে নাটকটা চলল সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। লকেট চট্টোপাধ্যায় কি বলছেন শোনাব। সরকার তারা চালিয়েছে এবং তারা তার নিয়মকানুন জানে, সরকারের মতো কাজ করে, তারা অনেক বেআইনি কাজও করেছে, কেএমসির মতো কাজ করছে। এখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারে, অন্য কোনো চট্টোপাধ্যায় হতে পারে, যে কোনো কেউ হতে পারে, সেখানে তারা তাদের কাজ করছে, সেখানে বাধা দেওয়ার কি আছে? বাধা দেওয়ার অধিকার তো তাদের নেই কোনো কিছু। 15 বছরের সততার প্রতীক, স্বচ্ছতার প্রতীক বলে বারবার গান গেয়ে এসেছেন, তো যেখানে বেআইনি জিনিস নির্মাণ হলে তো সেখানে পুলিশ যাবে। একে একে খোলস থেকে বেরিয়ে আসছে এবং আসল সত্যটা সামনে আসছে। আমরা ভেতরের ছবিটা আর একবার দেখাবো কি চলছে সেখানে।
আচ্ছা, আমরা যে ছবি দেখতে পাচ্ছি অন্তত অনেকটা ওপরে পুলিশ উঠে এসেছে, এরপর কি আমরা দেখার চেষ্টা করছি কি চলছে। শান্তি বজায় রাখো ভাই। আমাদের জায়গা আমাকে ঢুকতে দিচ্ছে না। এই লাইভ করো। এটা হবে না, আমি কথা বলেছি, আপনি ডেপুটি জেনারেলের কাছে জিজ্ঞেস করুন, আমি কথা বলে এসেছি। ডে টাইমে হবে না, ডে পেরিয়ে গেছে। ডে পেরিয়ে গেছে। ঢুকছে দেখুন। এখন মাঠে 6টা বাজে। 10:10 ঢুকছে। এই ডে টাইমে এটা লাইভ সানসেটের পরে 5 बजे का बाद थोड़ा अरे এটা করতে পারেন না, ডে টাইম পেরিয়ে গেছে। এই ইন্সপেক্টর সাহেব, আরে আপনি কেন করছেন এগুলো? আপনি নিজের উপর এটা করতে পারেন না। একটু চলুন তো ভেতরে, কিছু রেখে দিচ্ছে মনে হয়। জায়গা দিন, আর এমপি কে দাঁড়াতে দিন তো আপনারা। আরে এমপি দাঁড়াতে পারবেন আপনাদের কাছে, বলুন তো। আরে লোকসভা সাথে সামনে আপনারা দাঁড়াতে দিচ্ছেন না, জায়গা দেবেন না আপনারা। আপনার বাড়ি সরকারি ঢুকতে দিচ্ছে। এই আমাকে একটু দিন, আমাকে ইন্সপেকশন আমরা যেতে পারি। ও স্যার, ও স্যার, ও স্যার, একটু ও স্যার, ও স্যার, আমরা ইন্সপেকশন আমরা যেতে পারি। দেখুন আমাদের পার্টি অফিসে আমাদের ঢুকতে দিচ্ছে না। আরে আমাকে ঢুকতে দাও। অনেক তালা ভেঙে ঢুকছে আমাদের জায়গায়। এই হচ্ছে পুলিশ অফিসার। আচ্ছা, বুঝতেই পারছেন গোটা বিষয়টা দাঁড়িয়েছে ওই যে সম্ভবত ছাদের জায়গায় পৌঁছে গেছেন, সম্ভবত তালা ভাঙা হচ্ছে বা হচ্ছে না এই নিয়ে বিতর্ক আপাতত। অভিষেক ব্যানার্জি দলের কার্যালয়, দলের নামে ভাড়া নেওয়া, আমরা সেই জায়গায় কেন বিলবোর্ড লাগিয়েছে তৃণমূল কংগ্রেস? আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভ করছেন এবং একই সঙ্গে বিভিন্ন ভিডিও করে তিনি কোথাও একটা অভিযোগ জানিয়েছেন ইতিমধ্যেই। বিষয়টা আইনি দিকে গড়াবে তো স্পষ্টই। এবারে ঘটনা পরম্পরা আমরা যা দেখলাম সেদিকে দু তরফে হয়তো মামলা মোকদ্দমা শুরু হবে, কিন্তু আপাতত একটা স্ট্যান্ড অফ সিচুয়েশন আমরা দেখছি যেখানে সেখানে কিন্তু একেবারে পুলিশ পৌঁছে গিয়েছে সম্ভবত ওপরে। আচ্ছা, ভাঙার কাজ শুরু হয়েছে এই মুহূর্তে। জি 24 ঘন্টা এক্সক্লুসিভ আমরা বাইরে থেকে আবার দেখাচ্ছি, যেখানে যে কাজে পুরকর্মীরা এসেছেন ওই বিলবোর্ড ভাঙার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। জি 24 ঘন্টায় এক্সক্লুসিভ সেই ছবি আমরা দেখাচ্ছি সরাসরি। প্রথম আপনারা দেখছেন এই বিলবোর্ডটা নিয়ে ঝামেলা, অর্থাৎ পুলিশ ওপরে উঠে গিয়েছে, ওপরে উঠে গিয়ে দরজা লাগানো ছিল সেটা খুলেই পুলিশ গিয়ে এবং পুরকর্মীরা তাদের কাজ করছেন। আর আমার যে ছবি দেখছি, যে ছবি আমরা দেখাচ্ছিলাম ওই ছবি আমরা দেখাবো আমরা সাইডে, যেখানে ওই বোধহয় ছাদে ঢোকার মুখে সেখানে তৃণমূল কর্মী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, তাকেও বোধহয় যেতে দেওয়া হচ্ছে না, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে। ফলে ফাইনালি পুরকর্মীরা কাজ শুরু করেছেন সেই ছবি জি 24 ঘন্টা এক্সক্লুসিভ। অন্যদিকে ওই ছাদের ঘরে যাওয়ার আগের ছবিটাও কিন্তু আমরা দেখাচ্ছি, ভেতরের দিকের ছবি। আমরা দুটো ছবি দেখাবো, ভেতরে এবং বাইরে দুটো ছবি দেখাবো। দিল্লির গদ্দাররা, বাংলা বিরোধীরা বলেছে বলে চাকরি বাঁচাতে কলকাতা পুলিশ এই নগণ্য আচরণ করেছে, এই জঘন্যতম অপরাধ করেছে। আমি ছবিগুলো যারা আজকে এই পিছনে যুক্ত আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখুন, এখন 5:52 সূর্যাস্ত হয়ে গেছে, তারপর আমাদের বোর্ড খুলছে, যেটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী, আইন বিরোধী। ডে ড্রাইভ বলে লেখা ছিল অর্ডারে। যদি আমি অর্ডার বৈধ ধরি তর্কের খাতিরে, তাহলেও সূর্যাস্তের পরে আপনি বোর্ড খুলতে পারেন না। কিন্তু সূর্যাস্তের পরে এই বিজেপির দলদাস পুলিশ গায়ে জোরে শাবল, কোদাল,
কাটারি এসব নিয়ে এসে মহিলাদের আঘাত করে গায়ের জোরে ক্রিমিনাল ট্রেসপাসিং করে। এটা পাবলিক প্রপার্টি নয়, এটা ব্যক্তিগত প্রপার্টি, প্রাইভেট প্রপার্টি। কোনো রকম বৈধ কাগজ ছাড়া আমাদের দলের সাইনবোর্ড খুলছে কলকাতা পুলিশ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।